তোমরা যারা এনটিপিসি ফর্ম ফিল আপ করেছো তাদের জন্য কিছু ক্লাস আমি রেডি করেছি। তো কিছু মিক্সিং কোশ্চেন আমি পরপর কিছু ক্লাসে করাবো, পরপর ক্লাসে করাবো। তো এটা আমার ফার্স্ট ক্লাসের যারা এখনও আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তারা পরপর আমার ক্লাস মিক্সিং কিছু পরপর অঙ্ক পেয়ে যাবে। তো তাদের সুবিধার্থে আমার ফার্স্ট ক্লাসে যে ফার্স্ট অঙ্কটা আছে তো সেটা আমাদের একটা এভারেজ বা গড়ের অঙ্ক দিয়েছে, যেখানে বলেছে দ্য এভারেজ অফ 5 কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার ইজ 45, ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার। তাহলে আমাদের পরপর 5টি ন্যাচারাল মানে স্বাভাবিক সংখ্যার গড় বলেছে 45, তাহলে বড় সংখ্যাটি কত সেটা আমাদের বার করতে হবে। তাহলে দেখো না, আমাদের যেহেতু এখানে কনজিকিউটিভ নাম্বার বলেছে, পরপর সংখ্যা বলেছে, স্বাভাবিক সংখ্যা পরপর, তাহলে যদি আমাদের কাউন্টিংয়ের দিক থেকে নাম্বারটা আমাদের অড ফিগার দেয়, মানে ধরো 3টে নাম্বার দিল বা 5টা নাম্বার দিল বা 7টা নাম্বার বা 9টা নাম্বার বা 11টা নাম্বার, এরকম যদি আমাদের নাম্বার দেয় তাহলে যেটা আমাদের গড় বলে দেবে সেই নাম্বারটা অবশ্যই আমাদের যেটা মিডিল নাম্বার, সেই মিডিল নাম্বারটা আমাদের গড় হবে। ওকে, এবার আমাদের কটা নাম্বার বলেছে? 5টা সংখ্যা বলেছে। তাহলে 5টা সংখ্যা যদি বলে, এটা যদি আমাদের গড় নাম্বার হয়, মিডিল নাম্বার, তাহলে এদিকে 2টো নাম্বার বসবে, এদিকে 2টো নাম্বার বসবে। ঠিক আছে, তাহলে কি হবে না, এদিকে যে নাম্বারগুলো হবে 45, সেই নাম্বারগুলো -1 করে কমবে, কেন আমাদের বলছে পরপর সংখ্যা। আর এদিকে যে নাম্বারগুলো হবে সেগুলো আমাদের +1 করে বাড়বে। তাহলে এটা বলেছে দেখো -1, তাহলে 44, এটা -1, 43, এদিকেরটা হবে +1, 46, এটা হবে +1, 47। এবারে কি বলেছে? গ্রেটেস্ট নাম্বার, বড় সংখ্যাটি, তাহলে 47 ইজ গ্রেটেস্ট নাম্বার। অ্যান্সার ডি, অপশন নম্বর। আচ্ছা, আমাদের নেক্সট অঙ্ক দিচ্ছে দ্য প্রাইস অফ ম্যাঙ্গোজ ডিক্রিজ বাই 15% and a customer can buy 5 kg more in rupees 340. Find the previous price of mangoes per kg. ঠিক আছে, তাহলে কী বলেছে না, আমের দাম 15% কমে যাওয়ায় এক ক্রেতা 340 টাকায় 5 কেজি আম বেশি কিনতে পারবে। তাহলে আগে প্রতি কেজি দাম কত ছিল? আগের দামটা বার করতে হবে। ঠিক আছে, তাহলে কী বলছে দেখো, দামটা কত কমেছে না 15% আমাদের ইনক্রিজ করেছে। কার উপরে? 340 টাকা, তাই তো? তাহলে 340 টাকার প্রথমে আমরা 15% বার করলাম, 340 × 15/100, 0 0 কেটে গেল, 5 3 15, 5 2 10, 2 দিয়ে হচ্ছে 17, তাহলে 3 17 51 টাকা। এটা কত কেজি? 5 কেজির দাম বেরোলো। কেননা যেহেতু দামটা কমেছে, 15% দাম কমার জন্যই কিন্তু আমরা 5 কেজি আম বেশি পেয়েছি। তাহলে 5 কেজি আমের দাম বেরোলো 51 টাকা। তাহলে 1 কেজি পার কেজির দাম কত হলো? পার কেজি হলো 51/5, 5 10 50 আর 5 2 10, এত টাকা পার কেজি। এটা অ্যাট প্রেজেন্ট, বর্তমান মূল্য। তাহলে বলছে প্রিভিয়াস ইয়ারের দাম কত? ঠিক আছে, তাহলে আগে কত ছিল? এখন যদি 15% কমে, আগে 100% ছিল, তাহলে আগে দাম ছিল 10.2 × 100/85, তাহলে 5 20 100, 5 17 85, এটা কাটলে হচ্ছে 0.6, তাহলে 0.6 × 20, 12 টাকা। তাহলে আগে দাম ছিল 12 টাকা পার কেজি। অপশন নম্বর সি। আমাদের নেক্সট অঙ্ক দিচ্ছে ইফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য সিআই অ্যান্ড এসআই ইন 2 years অফ এ প্রিন্সিপাল অ্যাট দ্য রেট অফ 15% পার অ্যানাম বি ₹144, দেন ফাইন্ড দ্য প্রিন্সিপাল। তাহলে বলছে কোনো মূলধনের 15% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য হয় 144 টাকা, তাহলে মূলধনের পরিমাণ কত? ঠিক আছে, তাহলে আমাদের সুদের হার দিচ্ছে 15%, বার করতে বলছে কি? মূলধন। তাহলে মূলধন কিন্তু আমাদের অলওয়েজ 100%। ঠিক আছে, তাহলে আমাদের ইন্টারেস্ট কত দিচ্ছে? রেট অফ ইন্টারেস্ট 15% দিচ্ছে। তো 50% কথাটা মানে 15/100, যার মধ্যে এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল, ওটা হচ্ছে ইন্টারেস্ট। তাহলে আমাদের দুটো ডিফারেন্স দিচ্ছে 144, টাইম কত দিচ্ছে? 2 বছরের বলেছে। তাহলে কি করব? আমাদের প্রিন্সিপাল বার করতে গেলে 144 ইন্টু আমাদের বার করতে হবে প্রিন্সিপাল, তাহলে প্রিন্সিপালটা উপরে মাল্টিপ্লাই হয়ে গেল বাই ইন্টারেস্ট 1 বছর, টোটাল 2 বছর,
এবারে ক্যান্সেল করো, 5 20 100, 5 3 15, 5 20 100, 5 3 15, 3 দিয়ে 3 4 12, 3 8 24, 3 16 48, 4 16 64, 6400। এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল। বা এটা আমরা এইভাবে করতে পারি, যেটা আমাদের আছে ট্রি মেথড, যে 15%, এটা মানে 15/100, তাহলে 3/20, তাহলে এটা আমাদের প্রিন্সিপাল। এবার ইয়ারটা কত বছর বলেছে? 2 বছর বলেছে, তাহলে যত প্রিন্সিপাল তার পাওয়ার করে দিলাম 20 স্কোয়ার 400, 2 বছর পর পর, এটা 1 বছর, 400 3 20 মাল্টিপ্লাই করলাম, এটা ইন্টু 3 20, তাহলে এটা হচ্ছে 60, এটা হচ্ছে 60। এটার আবার ফার্স্ট ইয়ারের ইন্টারেস্টটা সেকেন্ড ইয়ারে অ্যাড হবে, 3 20 60, 3 3 9, এটা হলো 60 আর এটা হলো 69, টোটাল 129। এটা হচ্ছে অ্যাজ কম্পাউন্ড ইন্টারেস্ট, আর 60 + 60 120 অ্যাজ সিম্পল ইন্টারেস্ট। তো দুটো ডিফারেন্স হচ্ছে 144, তাই দুটো ডিফারেন্স কত হচ্ছে? 120 - 129, 129 - 120 9, এর ডিফারেন্স 144, একের ডিফারেন্স বাই 9, প্রিন্সিপাল কত? 400, তাহলে 400 ইন্টু 400, তাহলে 6400। ঠিক আছে। তাছাড়া আমাদের বলছে 15% 2 বছরের অ্যাজ সিম্পল অ্যাজ কম্পাউন্ড, তাহলে 15% হারে 2 বছরের সিম্পল ইন্টারেস্ট কত হবে? 15 × 2 30%, আর কম্পাউন্ড ইন্টারেস্ট +15 +15 +15 × 15/100, তাহলে 30 + 2.25, দ্যাট ইজ 32.25, তাহলে দুটো ডিফারেন্স, এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, এটা হচ্ছে এসআই, তাহলে 32.25 - 30 = 2.25, এটা 144-এর সমান, একে কত? 144/2.25, আর 100-এ কত? 144 × 100 ডিভাইডেড বাই 2.25 = 6400। ঠিক আছে। বলছে এ স্টার্ট এ বিজনেস উইথ ₹20,000 and B contributed ₹25,000 in the business after 2 months and enters into partnership. If the difference between the profit share is ₹2500, find the actual profit. বলছে বছরের শুরুতে এ 20,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো, ঠিক আছে। তারপরে কি করলো না, বি 2 মাস পর এসে 25,000 টাকা দিয়ে ওই ব্যবসায় যোগদান করলো। যদি এ ও বি এর লাভের পার্থক্য 2500 টাকা হয়, তাহলে মোট লাভের পরিমাণ কত হবে? তাহলে আমাদের দুজন পার্সন আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, ঠিক আছে। তাহলে আমরা জানি যে প্রফিট রেশিও সমান কি না, প্রফিট ইকুয়ালস টু হচ্ছে ইনভেস্ট ইনটু টাইম, এটা হচ্ছে আমাদের প্রফিটের ফর্মুলা, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে কি করেছে, এ 20,000 টাকা দিয়েছে বছরের শুরুতে, তার মানে এর টাকাটা কিন্তু আমাদের 12 মাসই খেটেছে। তাহলে এ তোমার 20,000 টাকা 12 মাস খাটলো, যেখানে বি কি করলো 2 মাস পরে এসে যোগদান দিল, তাহলে বি এর 25,000 টাকা 2 মাস পরে, মানে টাকাটা 10 মাস খাটবে, ঠিক আছে। তাহলে এদের রেশিওটা কত হবে? এদের রেশিও হবে 3টে 0 3টে 0 কেটে গেল, একটা 0 একটা 0 কেটে গেল, এটা 12 দুগুণে 24:25, ঠিক আছে। এবারে কি বলেছে না, ওদের ডিফারেন্সটা বলে দিয়েছে তোমার 2500 টাকা, তাহলে টোটাল প্রফিটটা কত? অ্যাকচুয়াল প্রফিটটা। তাহলে ডিফারেন্স বলতে কি বোঝায়? এদের দুজনাকার পার্থক্য হচ্ছে তোমাদের 1 ইউনিট, আর টোটাল হচ্ছে তোমার 49 ইউনিট। তাহলে আমাদের এই 1 ইউনিটের ভ্যালুটা বলে দিচ্ছে কত? 2500 টাকা। তাহলে 1 ইউনিট ইকুয়ালস টু 2500 টাকা। বার করতে বলেছে টোটাল ইউনিট, মানে 49 ইউনিট। তাহলে 2500
into 49, that is 122500, অপশন নম্বর বি। আচ্ছা, নেক্সট অঙ্ক দিচ্ছে যে ইফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার ইকুয়ালস টু 4, দেন দ্য ভ্যালু অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার ইকুয়ালস টু 4 হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত হবে? ঠিক আছে, তাহলে দেখো আমাদের এখানে বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার ইকুয়ালস টু 4। তাহলে এই যে চারটে ভ্যালু আছে, এই চারটে ভ্যালুর সাম কিন্তু আমাদের 4 হবে। তাহলে এই চারটে ভ্যালু এক্স আর ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মিলে যদি আমরা 1/x স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার এটা মিলে যদি আমরা 4 বার করতে পারি, তাহলে সেটাই হচ্ছে আমাদের এক্স আর ওয়াইয়ের মান। তাহলে আমরা দেখো এখানে যদি এক্স আর ওয়াই, এক্স ইকুয়ালস টু 1, ওয়াই ইকুয়ালস টু 1, দুটো যদি 1 1 করে ধরে নিই, তাহলে এই মানটা হবে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1/1 স্কোয়ার প্লাস 1/1 স্কোয়ার। তাহলে হলো তোমার 1/1 স্কোয়ার, 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 প্লাস 1 ইকুয়ালস টু 4। তাহলে আমাদের দুটো মান এলএইচএস আর আরএইচএস দুটো মিলে যাচ্ছে। তাহলে এক্স ইকুয়ালস টু 1, ওয়াই ইকুয়ালস টু 1। তাহলে বার করতে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে 1 প্লাস 1 ইকুয়ালস টু 2, অপশন নম্বর এ। আচ্ছা, নেক্সট বলছে দ্য এরিয়া অফ এন আইসোস্কেল ট্রায়াঙ্গেল এবিসি উইথ এবি ইকুয়ালস টু এসি। তাহলে একটি এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি ইকুয়ালস টু এসি বলে দিয়েছে। তাহলে এই একটা আমরা সমদ্বিবাহু ত্রিভুজ নিলাম। সমদ্বিবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের দুটো বাহু সমান। তাহলে এটা নিলাম এ, এটা বি, এটা হচ্ছে সি। ঠিক আছে, যেখানে তোমার এবি ইকুয়ালস টু এসি বলে দিয়েছে, তাহলে এই দুটো বাহু আমার ইকুয়াল আছে। উচ্চতা এডি ইকুয়ালস টু 3 সেন্টিমিটার। তাহলে উচ্চতা এডি মানে এটার উপর লম্ব উচ্চতা এডি, এডি ইকুয়ালস টু 3 সেন্টিমিটার। যখন ত্রিভুজটির ক্ষেত্রফল 12 সেন্টিমিটার, 12 স্কোয়ার সেন্টিমিটার, তাহলে ত্রিভুজটির পরিসীমা কত? ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমরা ত্রিভুজটা যেহেতু ক্ষেত্রফলটা বলে দিয়েছে, উচ্চতা বলে দিয়েছে, তাহলে এখান থেকে আমরা কিন্তু ভূমিটা বার করতে পারবো। কীরকম না, ত্রিভুজের ভূমির ক্ষেত্রফলের ফর্মুলা হাফ ইন্টু বেস, বেস মানে হচ্ছে ভূমি ইন্টু হাইট, উচ্চতা ইকুয়ালস টু 12 স্কোয়ার সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমরা দেখো উচ্চতাটা জানি 3 সেন্টিমিটার, তাহলে হাফ ইন্টু বেস জানি না, ইন্টু হাইট হচ্ছে 3 ইকুয়ালস টু 12। তাহলে এটা কাটলে হচ্ছে 3 4 12, এটা গুণ হয়ে যাবে, তাহলে বেস ইকুয়ালস টু 4 2 8। ঠিক আছে, তাহলে টোটাল ভূমিটা পেলাম আমরা কত? 8 পেলাম। তাহলে এটা যদি 8 পাই, এটা 4, এটা 4। ঠিক আছে, এবার আমি ত্রিভুজটা দুটোকে ভাগ করি, তাহলে দেখো এটা দুটো আলাদা আমি সমকোণী ত্রিভুজ পাচ্ছি। ঠিক আছে, যার মধ্যে লম্ব হচ্ছে তোমার 3 আর ভূমি হচ্ছে 4। তাহলে লম্ব 3 আর ভূমি যদি 4 হয়, তাহলে অতিভুজটা আমরা পাবো 5 পাবো। কেননা তোমার ফর্মুলা পিথাগোরাসে 5 স্কোয়ার ইকুয়ালস টু 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তাহলে 25 ইকুয়ালস টু 9 প্লাস 16 ইকুয়ালস টু 25, 25। তাহলে এটা যদি লম্ব 3 হয়, এটা ভূমি 4 হলে এটা 5 হবে। তাহলে যেহেতু আমার এবি ইকুয়ালস টু এসি, তাহলে এইটা যদি আমার 5 সেন্টিমিটার হয় এবি, তাহলে এসি আমার কত হবে? 5 সেন্টিমিটার। তাহলে আমার কি চাইছে যে ত্রিভুজটির পরিসীমা কত? তাহলে পরিসীমার ফর্মুলা কি? তিনটে বাহুর যোগফল। তাহলে 5 প্লাস 5 প্লাস 4 প্লাস 4 8, 5 আর 5 10 আর 8 18 সেন্টিমিটার। এটা হচ্ছে ত্রিভুজটার পরিসীমা, অপশন নম্বর এ। দেখো নেক্সট অঙ্ক, if 2a by m plus b by n equals to 2 and a by m minus b by n equals to 4, find the value of a and b respectively। তাহলে এটার মান 2 এবং এটার মান যদি 4 হয়, তবে a ও b এর মান কত? তাহলে এইসব অঙ্কের ক্ষেত্রে সব থেকে ভালো অফসেট টেস্ট। তাহলে আমাদের কিন্তু অঙ্কটা খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা দেখো প্রত্যেকটা যেহেতু এটা যথাক্রমে বলে দিয়েছে এ ও বি এর মান, ওই জন্য আমাদের প্রত্যেকটা অঙ্কর ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে এ, এটা বি, এটা এ, এটা বি,
এটা এ, এটা বি, এটা এ, এটা বি। এবারে আমি এখানে এ আর বি এর মানটা পুট করে দেখবো, যদি ইকুয়ালস টু দিয়ে 2 আর 4 চলে আসে সেটাই আমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে ফার্স্ট দেখো, ফার্স্ট টার্মটা কি আছে, 2a/m প্লাস b/n ইকুয়ালস টু 2। তাহলে এর মান দিয়েছে এখানে -2n, তাহলে 2 ইন্টু এ মানে 2a মানে 2 ইন্টু এ, তাহলে 2 ইন্টু -2n ডিভাইডেড বাই m প্লাস বি এর মান 2m ডিভাইডেড বাই n ইকুয়ালস টু 2। তাহলে 2 2 * 4 -4n/m প্লাস 2m/n ইকুয়ালস টু 2। তাহলে এটা কিন্তু ক্যান্সেল করে কখনোই 2 আমাদের আসবে না। আচ্ছা, তাহলে এই অপশন হবে না। নেক্সট অপশন, তাহলে 2 ইন্টু এখানে কত দিয়েছে, এর মান 2m ডিভাইডেড বাই m, এটা প্লাস দিয়েছে, এখানে বি এর মানটা দিচ্ছে -2n ইকুয়ালস টু 2। তাহলে এখানে দেখো m কেটে গেল, এখানে n কেটে গেল, এটা 2 2 * 4 প্লাসে মাইনাসে -2 ইকুয়ালস টু 2 হচ্ছে। তাহলে আমার এই অপশনটা, অপশন নম্বর বি ইজ কারেক্ট এই অঙ্কটার জন্য। নেক্সট অঙ্ক বলছে 2 সার্কেলস অফ সেম রেডিয়াস 5 সেন্টিমিটার। তাহলে দুটো সার্কেল আছে, ওদের রেডিয়াসটা কিন্তু মানে রেডিয়াস মানে ব্যাসার্ধের পরিমাণটা আবার সেম 5 সেন্টিমিটার করে। ইন্টারসেক্ট ইচ আদার অ্যাট এ অ্যান্ড বি, তাহলে দুজনকে ছেদ করছে তোমার এ এবং বি দুটো বিন্দুতে। ইফ এ বি ইকুয়ালস টু 8 সেন্টিমিটার দেন ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার্স। তাহলে এ বির দূরত্ব বলে যেতে 8 সেন্টিমিটার, তাহলে সেন্টারটার ডিস্টেন্স, দুটো সেন্টারের ডিস্টেন্স কত। তাহলে আমাদের বলছে দুটো বৃত্ত একে অপরকে ছেদ করেছে, তাহলে এ একটা সার্কেল আর এ একটা সার্কেল, ঠিক আছে। দুটো সার্কেলের এ একটা পয়েন্ট এ একটা পয়েন্ট বি, এদের ডিস্টেন্সটা বলে দিয়েছে ডিস্টেন্স হচ্ছে 8 সেন্টিমিটার। এবার দেখো বলেছে এদের ব্যাসার্ধ মানে রেডিয়াসটা 5 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে সেন্টার, এখান থেকে এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে 5 সেন্টিমিটার করে। এবার বার করতে কি বলেছে, এটা 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, টোটালটা 8 সেন্টিমিটার। বার করতে কি বলেছে না, এই সেন্টার থেকে এই সেন্টারের ডিস্টেন্সটা কত। তাহলে এটা যেহেতু মিড পয়েন্ট, তাহলে এইটা লম্বটা আমার দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, টোটাল যদি 8 হয়, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 4। এবার দেখো এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি, এই একটা সমকোণী ত্রিভুজ, এই একটা সমকোণী ত্রিভুজ, মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যার লম্ব হচ্ছে 4, অতিভুজ হচ্ছে 5। তাহলে ভূমি কত হবে, ভূমি হচ্ছে 3, এটারও ভূমি 3, ঠিক আছে। কেননা অতিভুজ স্কোয়ার হাইপোটেনাস স্কোয়ার ইকুয়ালস টু বেস স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার ইকুয়ালস টু 25 ইকুয়ালস টু 16 + 9 25। তাহলে 25 ইকুয়ালস টু 16 + 9। তাহলে লম্ব 4, অতিভুজ হচ্ছে 5, ভূমি হচ্ছে 3। তাহলে এখান থেকে সেন্টারটার লেন্থ হচ্ছে 3, এটা 3, তাই টোটাল সেন্টারের লেন্থ দুটো সেন্টারের 3 + 3 6 সেন্টিমিটার। অপশন নম্বর সি। আচ্ছা, নেক্সট অঙ্ক বলছে রেশিও অফ লেন্থ অ্যান্ড ব্রেথ অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ 3:4 ইফ দ্য পেরিমিটার অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইজ 56 সেন্টিমিটার, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল। তাহলে হচ্ছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:4। যদি আয়তক্ষেত্রটির পরিসীমা 56 সেন্টিমিটার হয় তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত। ঠিক আছে, তাহলে আমাদের দেখো লেন্থ ইজ টু ব্রেথ, দৈর্ঘ্য ইজ টু প্রস্থ, এটা দিয়ে দিয়েছে কত 3:4, 3:4 এটা বলে দিয়েছে। ঠিক আছে, এবার আমাদের পরিসীমার ফর্মুলা কি, পরিসীমার ফর্মুলা হচ্ছে, পরিসীমা মানে পেরিমিটার, পরিসীমা মানে পেরিমিটার, এটা ফর্মুলা 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, মানে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ঠিক আছে, তাহলে দেখো এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, তাহলে এদের প্লাস করে দিলাম, 4 আর 3 7 ইন্টু 2, যেহেতু ফর্মুলা আছে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, তাই 7 দুগুণে 14। এটার ভ্যালু আমাদের বলে দিচ্ছে কত, পরিসীমা হচ্ছে 56 সেন্টিমিটার, তাহলে 56 সেন্টিমিটার, তাহলে একের মান কত, 1 ইকুয়ালস টু এটা বাই 14, মানে 4 বেরোলো। এবারে ক্ষেত্রফল বলছে, বার করছে বলতে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত, তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি, এরিয়া ইকুয়ালস টু, এরিয়া মিন্স ক্ষেত্রফল,
এরিয়া মানে লেন্থ ইন্টু ব্রেথ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে লেন্থ ইন্টু ব্রেথ করলে কত হয়? 3 × 4, 3 × 4 = 12। তাহলে 3 × 4, 3 × 4 = 12 মান কত না? দেখো যেহেতু আমরা ক্ষেত্রফল বার করছি, তাহলে আমাদের কিন্তু এই 4টা দুটোর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে 4 × 4 × 12 = 192 স্কোয়ার সেন্টিমিটার। অপশন নম্বর এ।